হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটা অনুরোধ, যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দাও। আমার আজকের ভ্রমণ যাত্রাটি শুরু হতে যাচ্ছে ভারতের দক্ষিণ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে। এখন সময় ঘড়ির কাঁটায় 12:40। শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত যাওয়ার উদ্দেশ্যে মাত্র 15 রুপি দিয়ে একটি টিকিট ক্রয় করে গেদে লোকাল ট্রেনে উঠে পড়লাম। ইতিমধ্যে আমাদের ট্রেনটি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে যাচ্ছে। ইতিমধ্যে সামনের দিকে দেখতে পাচ্ছি অধিক পথ অতিক্রম করে লালগোলা ট্রেনটি শিয়ালদা রেলওয়ে স্টেশনের দিকে ঢুকছে। দক্ষিণ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, শিয়ালদা অথবা হাওড়া থেকে ইন্ডিয়ার যে কোনো প্রদেশে যাওয়ার জন্য ট্রেন পাওয়া যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্ডিয়াতে যে সকল ট্রেনগুলো চলাচল করে সকল ট্রেন হচ্ছে ইলেকট্রিক ট্রেন, তাই বাংলাদেশের ট্রেনের মতো হ্যাসেল হতে হয় না। ইতিমধ্যে আরেকটি ট্রেন আমাদেরকে অতিক্রম করে শিয়ালদা রেলওয়ে স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে। শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত প্রায় 55 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট। শিয়ালদা থেকে কল্যাণী পর্যন্ত যেতে স্টপেজ পড়বে প্রায় 40টিরও বেশি। কল্যাণী নামটি মাথায় আসার আগেই মনে পড়ে যায় ডক্টর বিধানচন্দ্র রায়ের কথা। এখানকার স্থানীয় মানুষদের মুখ থেকে এখনো শোনা যায় যে ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রেমিকার নাম অনুসারে এই শহরের নামকরণ করা হয়। তাই আর দেরি না করে বাংলাদেশ থেকে চলে আসলাম কল্যাণী শহরটাকে এক্সপ্লোর করব বলে। তাহলে চলুন দেখে আসি
কল্যাণী শহরটাকে। ইতিমধ্যে আমরা বিধাননগর স্টেশনটি ক্রস করে চলে যাচ্ছি। এরকম আরও 40টি স্টেশনের মতো আমাদেরকে অতিক্রম করতে হবে। ইতিমধ্যে আমাদের ট্রেনটি এসে পৌঁছালো বারাকপুর রেলওয়ে স্টেশনে। এই স্টেশন থেকে প্রতিদিন প্রায় 10,000-এরও বেশি মানুষ যাতায়াত করে থাকে। ইতিমধ্যে আমাদের ট্রেনটি বারাকপুর স্টেশন অতিক্রম করে চলে যাচ্ছে। এই মুহূর্তে অসাধারণ একটি ভিউ এসে পড়লো চোখের মধ্যে। সত্যিই অসাধারণ একটা ভিউ। বারাকপুর স্টেশনটা ক্রস করার পরেই একটা বাঘ চোখের মধ্যে পড়লো। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফুললি ট্রেনের ভিউটা। পিছনের বগিতে থাকার কারণে পুরো ট্রেনটা দেখতে পাচ্ছি। অসাধারণ একটা ভিউ। ইন্ডিয়াতে রেল যাতায়াত ব্যবস্থা সত্যিই অসাধারণ। পাশাপাশি ডাবল লাইন কিংবা ক্রসিং থাকার কারণে পড়তে হয় না তেমন কোনো ভোগান্তিতে। তাই দূরপাল্লার বাহন হিসাবে ইন্ডিয়াতে ট্রেনই সেরা। আকাশের ওয়েদার এবং রেল লাইনের ভিউটা সত্যিই অসাধারণ। মন মুগ্ধকর একটা পরিবেশের মধ্য দিয়ে আমাদের ট্রেনটি চলে যাচ্ছে কল্যাণী সীমান্তের দিকে। অবশেষে অধীর আগ্রহের অবসান ঘটিয়ে চলে আসলাম কল্যাণী সীমান্তে। আবার দেখা হচ্ছে ট্রেন থেকে নামার পর। সেই পর্যন্ত সবাই সাথেই থাকুন।
উপভোগ করুন কল্যাণী সিটি। ট্রেন থেকে নেমে জনপ্রতি 15 রুপি ভাড়া দিয়ে উঠে পড়লাম টোটোতে। গন্তব্য এখন কল্যাণী বিশ্ববিদ্যালয়। কল্যাণী সীমান্ত থেকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। ট্রেন থেকে নেমেই দেখি ঝিরিঝিরি বৃষ্টির পানিতে পরিষ্কার হয়ে গেছে কল্যাণী সিটি। যদি আপনি হয়ে থাকেন শান্তিপ্রিয় মানুষ, তাহলে অবশ্যই কল্যাণী সিটিটাকে এক্সপ্লোর করে যেতে পারেন। অথবা কারো যদি ফ্যামিলি ট্যুর প্ল্যান থেকে থাকে, তাহলে কল্যাণী সিটি হতে পারে আপনার বেস্ট ট্যুর প্লেস। কেননা ডক্টর বিধানচন্দ্র রায়ের কল্যাণী সিটিটা তার স্বপ্নের মতোই সুন্দর। রাস্তার দুই পাশে দোতলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়িগুলা আসলেই মনোমুগ্ধকর। দীর্ঘ 55 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসার পর ইতিমধ্যে আমরা যাচ্ছি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দিকে। ইতিমধ্যে আমাদের যাত্রার সমাপ্তি ঘটিয়ে চলে আসলাম কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। আজকে এইখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।